যাত্রাবাড়িতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার অপেক্ষায় দেখছেন শহীদ ফারুক সড়কে নেতাকর্মীদের ভিড়। যদি একটু আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি শহীদ ফারুক সড়কে। এই সড়কে কিন্তু সকাল থেকে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রিয় নেতাকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য, তার কথা শোনার জন্য কিন্তু আসলে সকাল থেকেই এই ঢাকা 5 আসনের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আসলে দলে দলে এসেছেন এই শহীদ ফারুক সড়কে। যদি একটু সামনের দিকে দেখাই যে সামনের যে অংশটি সেখান থেকে শুরু করে একেবারে যাত্রাবাড়ি পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদেরকে আরো একটি বিষয় আমি একটু বলে রাখি যে এই জনাব তারেক রহমান কিন্তু আজ 8টি স্থানে 8টি আসনের জনসভায় অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই তিনি 4টি জনসভায় অংশগ্রহণ করেছেন। সকালে বনানীতে একটি জনসভায় অংশগ্রহণ করেছেন, পরবর্তীতে ঢাকা 10 আসন ধানমন্ডি কলাবাগান মাঠে একটি জনসভায় তিনি আসলে যুক্ত হয়ে বক্তব্য রেখেছেন। পরবর্তীতে ঢাকা 8 আসনে তিনি যুক্ত হয়েছেন, কথা বলেছেন সেখানকার যারা রয়েছে তাদের সাথে, এবং পরবর্তীতে ঢাকা 9 আসনের নেতাকর্মীদের সাথে কথা বলেছেন, সেখানে জনসভায় অংশগ্রহণ করেছেন। এবং এই মুহূর্তে তিনি বাসাবোতে ঢাকা 9 আসনের একটি নির্বাচনী জনসভায় বক্তব্য শেষ করে ইতিমধ্যে যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং এই যাত্রাবাড়িতে বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে এই ডেমরা যাত্রাবাড়ি এবং আংশিক কদমতলী থানা নিয়ে গঠিত ঢাকা 5 আসনের নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি কিন্তু দেখছেন। এবং এরপরেও তিনি আরো 3টি জনসভায় অংশগ্রহণ করবেন। তিনি যেমনটি বলেছেন তিনি অংশগ্রহণ করবেন এরপরে জুরাইন দয়াগঞ্জে ঢাকা 4 আসনের একটি জনসভায় অংশগ্রহণ করবেন। তিনি অংশগ্রহণ করবেন এরপরে তিনি আসলে ধূপখোলা মাঠে ঢাকা 6 আসনের যিনি প্রার্থী রয়েছেন ইশরাক হোসেন তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন। পরবর্তীতে তিনি অংশগ্রহণ করবেন ঢাকা 7 আসনে হামিদুর রহমান হামিদের আয়োজনে অনুষ্ঠিত যে জনসভা সেখানে অংশগ্রহণ করবেন। এখানকার যারা নেতাকর্মীরা রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তারেক রহমান আসছেন আপনাদের এলাকায়, আপনাদের অনুভূতিটা জানতে চাই। আমরা অনেক আনন্দিত। বাংলার মেহনতি মানুষের তারেক রহমানের কণ্ঠ, তারেক রহমানের আশীর্বাদ পুষ্ট নবী ভাই আমাদের ঢাকা 5 আসনের এদেরকে নির্বাচিত করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং অনেক বেশি ভোটে নির্বাচিত করব এই আশায় আমাদের। আমরা অনেক আনন্দিত তারেক রহমান এই এলাকা আসতেছে। তারেক রহমানের কাছে কি চাওয়া থাকবে? আমাদের বাংলাদেশের উন্নয়নের আমাদের একমাত্র ভরসা। আমাদের বাংলাদেশের উন্নয়ন ছাড়া আমাদের আর কোনো চাওয়ার কিছু নেই। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন তিনি যেমনটি বলছিল যে তারেক রহমানের কাছে চাওয়া এবং প্রত্যাশার কথাগুলো বলছিলেন। ইতিমধ্যেই তিনি কিন্তু আরও 4টি জনসভায় অংশগ্রহণ করেছেন এবং এরপর 5ম জনসভা হিসেবে শেষ মুহূর্তে আসলে প্রচারণা চালাচ্ছেন। আসলে আজই কিন্তু আসলে নির্বাচনী প্রচারণার শেষ দিন এবং এর ফলে আসলে আজই কিন্তু আসলে নেতাকর্মীরা আসলে সুযোগ পাচ্ছেন। আজই শেষ দিয়ে প্রচারণা করার মতো আজই শেষ সময় পাচ্ছেন। এবং দেখছেন যে শেষ মুহূর্তের প্রচারণায় নেতাকর্মীদের ঢল নেমেছে বিভিন্ন আসনে। ঢাকা 5 আসনে অবস্থান করছে এই মুহূর্তে যাত্রাবাড়ি ডেমরা এবং কদমতলী থানার আংশিক নিয়ে গঠিত এই ঢাকা 5 আসন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব নবীউল্লাহ নবী কিন্তু আসলে নির্বাচন করছেন ধানের শীষ প্রতীকে এবং তার সমর্থনে তাকে নির্বাচিত করার জন্য ধানের শীষের পক্ষের যে গণজোয়ার সেটি সৃষ্টি করার জন্য জনাব তারেক রহমান আসছেন ঢাকা 5 আসনে। এবং এই ঢাকা 5 আসনে তাকে তার আগমন ঘিরে বাড়তি নিরাপত্তা সহ এই এলাকায় নারী পুরুষ থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ, বিভিন্ন শ্রেণী পেশা মানুষের আসলে সমাগম ঘটেছে একেবারে চোখে পড়ার মতো। একটু জানতে চাই জনাব তারেক রহমান আসছেন আপনাদের এলাকায় কথা বলতে চাই একটু আমরা যারা স্থানীয় তাদের সাথে কথা বলে আমরা তাদের যে প্রত্যাশা তাদের যে চাওয়া তারা আসলে এই নির্বাচন নিয়ে কি প্রত্যাশা আছে বিএনপির কাছে এবং বিএনপি তাদের যে নির্বাচনী ইশতেহার দিয়েছে সেই ইশতেহার তাদের পছন্দ হয়েছে কিনা বা নির্বাচন নিয়ে তার কোনো অভিযোগ রয়েছে কিনা সেই সব বিষয় নিয়ে আমরা আসলে জানার চেষ্টা করব। আমরা একটু কথা বলতে চাই জনাব তারেক রহমান আসছেন আপনাদের এলাকায়, কেমন লাগছে? আসলে আমরা খুব হ্যাপি কখনো আমাদের এলাকায় উনি আসে নাই, এই প্রথমবার আসতেছে। উনি হইল জিয়াউর রহমানের সন্তান,
এবং বেগম খালেদা জিয়ার সন্তান, সে হলো এখন এতিম। আমরা তাদের পাশে সবসময় থাকবো এবং আছি, থাকবো আজীবন। আমরা ধানের শীষেই আমরা লড়ে যাব জীবন থাকা পর্যন্ত। এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারেক রহমানের কাছে কি চাওয়া থাকবে? আমাদের কিছুই চাওয়া নাই, আমাদের দেশটা সুন্দরভাবে চলবে, আমাদের সমাজ ঠিকভাবে চলবে, আমরা সবাইকে নিয়ে ঐক্যভাবে একসাথে চলাফেরা করব। আমাদের কোনো আর পাওয়া চাওয়া কিছু নেই। আইন প্রশাসন ভালো থাকবে, সবাইকে সুন্দরভাবে নিয়ে এক পরিবারের সাথে আমরা চলতে চাই, এই বলে আমি আশাবাদী। ধন্যবাদ। যেমনটি আসলে শুনছিলেন, তিনি যেমনটি বলছিলেন যে এই ঢাকার মানুষের ঐক্যবদ্ধ থাকার যে কথাটি তিনি কিন্তু বলছিলেন যে তারেক রহমানের কাছে এটি তাদের চাওয়া। দর্শক, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। পরবর্তী লাইভে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি।